ফিতনা ফাসাদের জামানায় আদনা থেকে আদনা একটি সুন্নতের উপরে যে আমল করবে, একটা সুন্নতকে যে ধরে রাখবে, একটা সুন্নতকে মজবুতির সাথে যে ধরে রাখবে, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করবেন। রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন আমার নবীর অনুসরণ করে। যে আল্লাহকে ভালোবাসতে চায় সে কাকে অনুসরণ করতে হবে? নবীকে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নতকে ধরে। নবীজির সুন্নতের এত দাম। যে ব্যক্তি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবে, নবীজি বলেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীর একটা সুন্নতকে ধরে রাখতে পারলে নবীর সাথে কোথায় যাওয়া যায়? জান্নাতে। কিন্তু আমরা তো নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে চাই না। টুপিটাও মাথায় দেই শুধুমাত্র নামাজের সময়, বাকি টাইম মাথা খালি। পাঞ্জাবিটা গায়ে দেই তাও নামাজের সময়, বাকি টাইম ভালো লাগে না, পছন্দ হয় না। বড় বড় অনুষ্ঠানগুলোতে টাই পরে যাই। ভালো ভালো শিক্ষিত সমাজে গেলে পাঞ্জাবিকে আমার লজ্জা মনে হয়। তো আমাদের এই রকমের চিন্তা ভাবনা যদি আমাদের থাকে, তাহলে কি বোঝা যাবে সে নবীজির সুন্নতকে মহব্বত করে? নবীজির সুন্নতকে মহব্বত করতে হবে। আমরা তো মোবাইলকে মহব্বত করছি। কাকে মহব্বত? মোবাইলটাকে কিভাবে মহব্বত করছেন? এটা সারা দিন আপনার সাথে। যখন ঘুমানো হয় তখনও মোবাইল দেখতে দেখতে ঘুমায়। ঘুম থেকে উঠেই সবার আগে কি চায়? মোবাইলটাকে। আবার বাহিরে যাইতে হলে মোবাইলটা সাথে নিয়ে যায়। আবার যখন আসে মোবাইলটা নিয়ে আসে। মোবাইলটা যদি ডিস্টার্ব দেয় এটাকে ঠিক করায়। মোবাইলটা হারিয়ে গেছে, ওই দিনের ভিতরে আরেকটা মোবাইল কিনতে হয়। কিন্তু আমরা মোবাইলকে এত মহব্বত করি, কিন্তু আমরা নবীজির সুন্নত মেসওয়াককে তো আমরা এরকম মহব্বত করি না। কি বলেন? মেসওয়াকের মহব্বত দরকার আছে না নাই? নবীজির মেসওয়াক এটা কোনো রকম একবার যদি আমরা কিনি, এটা যদি আবার হারিয়ে যায়, এটা কিনার গর্জ নাই। নবীজির মেসওয়াক করা যে সুন্নত, এটা যে এত ফজিলত, এটা বুঝি, কিন্তু এটার গুরুত্ব নাই, আগ্রহ নাই। তাহলে কি নবীজির এই সুন্নতের প্রতি আমাদের মহব্বত বোঝা যায়? মহব্বত তো বোঝা যাবে, মোবাইল যেভাবে আঁকড়ে ধরেছেন মেসওয়াকটা সেভাবে আঁকড়ে ধরবেন। মোবাইল যেভাবে ধরেছেন টুপিটাও সেভাবে থাকবে। মোবাইল যেভাবে ধরেছেন দাড়িটাও সেভাবে থাকবে। মোবাইল যেভাবে ধরেছেন এরকমভাবে মেসওয়াকটাও কি সেভাবেই থাকবে। আজকে আমি আপনাদের সম্মুখে শুধুমাত্র মেসওয়াকের গুরুত্ব, ফজিলত, মেসওয়াক করার পদ্ধতি এবং এই সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব সহকারে শুনে মানার নিয়তে শোনার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা জিবরিল আমারনি বিসওয়াক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আমার কাছে আসতেন তখনই আমাকে মেসওয়াকের আদেশ করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবুয়তের 23 বছর জিন্দেগিতে, কয় বছর জিন্দেগি? 23 বছর জিন্দেগিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার নবীজির কাছে এসেছেন। 24,000 বার এসে নবীজিকে বলেছেন, হে নবী মেসওয়াক করেন। সুবহানাল্লাহ। হে নবী কি করেন? মেসওয়াক করেন। নামাজ সম্পর্কে কোরআনে এসেছে 82 বার, নামাজ পড়েন 82 বার, আর 24,000 বার বলা হয়েছে মেসওয়াক করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আলা আসনানি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি আমাকে মেসওয়াকের আদেশ করেছে, এত বেশি মেসওয়াকের আদেশ করেছে। খশিতু আমি ভয় করতেছিলাম, আলা আসনানি মেসওয়াক করতে 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 আমার দাঁত ফেলে দিব। সুবহানাল্লাহ। মানে বলে মেসওয়াক করেন। তো এত পরিমাণ আদেশ করছে যে মনে হচ্ছে যে মেসওয়াক করতে করতে দাঁত সব ফালিয়ে দিই। আরেকটি হাদিসে বর্ণিত আছে, উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আলা আইয়াকতুবা। আমাকে এত বেশি পরিমাণ মেসওয়াক করার আদেশ করেছে, জিবরাইল আলাইহিস সালাম এসে শুধুমাত্র মেসওয়াকের কথা এত বেশি পরিমাণ বলেছে, আমার মনে হচ্ছে যে মনে হয় মেসওয়াক করা একটি ফরজ হয়ে যাবে। মেসওয়াক করা কি হবে? মানে নামাজ পড়া যেমন ফরজ, মেসওয়াক করা কি ফরজ মনে হবে, এটা এরকম মনে হচ্ছিল। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। আমার উম্মতদের উপর যদি কঠিনতার ভয় না হতো, মানে কঠিন হয়ে যাবে এই বিষয়টা যদি না হতো, তাহলে আমি বলতাম, হে আমার উম্মত, তোমরা প্রত্যেক নামাজের পরে মেসওয়াক করো, প্রত্যেক নামাজের আগে কি করো? প্রত্যেক নামাজের সাথে কি? মেসওয়াক। প্রত্যেক নামাজের সাথে মেসওয়াক। আরেকটি হাদিসে আছে, উমিরতু লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি মসজিদিন। মসজিদে ঢুকলেও মেসওয়াক লাগবে, মসজিদে ঢুকলেও কি লাগবে? মেসওয়াক করে ঢুকো। মেসওয়াক এমন একটি গুরুত্বপূর্ণ সুন্নত যেটাকে নবীজি গুরুত্ব দিয়েছেন এত পরিমাণ যে মৃত্যুর সময় পর্যন্ত নবীজি মেসওয়াক করছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সহজ না কঠিন? মৃত্যুর সময় তো মানুষের হুঁশ থাকার কথা না। মৃত্যুর সময় যখন চলে এসেছে, নবীজি বেহুশ হয়ে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, হে আয়েশা, আমার মেসওয়াক দাও, আমার মেসওয়াকটা দাও। নবীজি মেসওয়াক করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মেসওয়াকটা কত গুরুত্বপূর্ণ। নবীজি মৃত্যুর সময় নবীজির জীবনের সর্বশেষ আমলের নাম কি? মেসওয়াক। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে মহব্বত করে মেসওয়াক করবে, 5 ওয়াক্ত নামাজ ঘুম থেকে উঠে সময় মতো যারা মেসওয়াক করবে, ওই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নিয়া মৃত্যু হওয়ার তৌফিক দান করবেন। কালিমা নিয়া কবরে যাওয়ার সুযোগ হবে। কি করলে? মেসওয়াক।
আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারতু আলাইকুম বিসওয়াক, আমি তোমাদেরকে আমার যত সুন্নত আছে সকল সুন্নত থেকে সবচেয়ে বেশি মেসওয়াককে গুরুত্ব দিচ্ছি। সুবহানাল্লাহ। আকসারতু আলাইকুম বিসওয়াক, সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কি? মেসওয়াক। তোমরা বেশি করে মেসওয়াক করো, গুরুত্ব সহকারে মেসওয়াক করো, মেসওয়াক সব সময় করো। মেসওয়াক করলে সওয়াব আছে না নাই? ওই যে বললাম 100 গলা কাটা শহীদের সওয়াব। মেসওয়াক করলে, যে ব্যক্তি মেসওয়াক করে নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য 70 গুণ বেশি, 1 রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব হবে। আসতে বলেন, সওয়াবের গুরুত্ব নাই? একটা নেকির ফজিলত নাই? নির্বাচন আসলে দেখা যায় একটা ভোটের দাম আছে। নির্বাচন আসলে বোঝা যায় একটা ভোটের কি আছে, দাম আছে। একটা ভোট, এটাতেই তো ফাঁস ফেলের কাহিনী। এই জন্য সবার কাছে যায়, ভাই একটা ভোট দিয়ে, ভাই একটা ভোট দিয়ে, সবার কাছে যায়, যেন একটা ভোটের বিনিময়ে যেন হারতে না হয়। পরীক্ষার খাতায় যারা পরীক্ষা দেয়, একটা ছাত্র যখন 32 পায় তাহলে পাস না ফেল? 32 পাইছে, শুধুমাত্র 1 নাম্বারের জন্য ছেলে কি ফেল। এজন্য পরীক্ষার খাতায় লিখতে গিয়ে অবহেলা অলসতা করে যদি আমার আর আপনার একটা লাইন কম লেখি, একটা পাঠ বা একটা অংশর উত্তর যদি আমি ইচ্ছা করে না দিই, আমার সুযোগ আছে আমি দেই না, তাহলে ওর মতো বোকা আর আসেনি। আমি পারি, এটা আমার জন্য সহজ, তারপর আমি কি লিখলাম না, তাহলে ওই বোকা। পরীক্ষার সময় আমার আর আপনার একটা নাম্বারের অনেক গুরুত্ব। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন নেকির হিসাব নেওয়া হবে, রব্বুল আলামিন সবাইকে ডাক দিবে, আপনার আর আমার হাজিরা খাতা বের করো। আমার আর আপনার আমলের খাতা বের করতে বলা হবে, হে বের করো। বের করলে দেখা যাবে সেখানে একটি নেকির কমতি আছে। কয়টি নেকি? একটি নেকির জন্য হাসরের ময়দানে আমি আর আপনি শত ব্যস্ততা পাড়ি দিয়ে মায়ের কাছে যাব, মা অস্বীকার করবে, ভাইয়ের কাছে যাব, ভাই অস্বীকার করবে, বোনের কাছে যাব, বোন কি করবে? অস্বীকার করবে। ধর বেটা, নেকির লিগে আইছো মিয়া। হাসরের মাঠে কিন্তু একটা নেকি বহুত দাম। দুনিয়াতে হয়তো আমরা সুন্নতের গুরুত্ব দেই না। সুন্নত না রাখলে কি হয়েছে? টুপি না রাখলে কি হয়েছে? অনেক ব্যক্তি তো তার ঘরে টুপি আছে, একটু একটু আগ্রহ করে টুপিটা যদি চেষ্টা করে যে টুপিটা নাও, টুপিটা নিয়ে আনলেই তো একটা কি সুন্নতের উপর আমল হয়ে গেল না? নবীজি বলেছেন, যে ব্যক্তি মহব্বত করে একটা সুন্নতের উপর আমল করবে, ওই একটি সুন্নতের উপর আমল করার কারণে নবীজি ওই ব্যক্তিকে সহকারে জান্নাতে যাবে। যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে ওই ব্যক্তিকে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি খাওয়াবেন। হাউজে কাউসারের পানির দরকার আছে না নাই? গরমকাল আসলে তো আমরা চেষ্টা করি ঠান্ডা পানি খাওয়ার জন্য। হাসরের মাঠ, এটা তো হাসরের মাঠই, তার বর্ণনা না দেওয়ার তো সুযোগ নেই। আধা হাত উপরে সূর্য থাকবে, তার তাপে মাথার মগজ টকবক করবে, সেখানে যে একটু ঠান্ডা পানি কি উপকার করবে। তো এক গ্লাস ঠান্ডা পানি আপনি পাবেন কোথায়? কবরে কি ঠান্ডা পানি বিক্রি হয়? না। বহুত ব্যাপার স্যাপার আছে। নবীজির সুন্নত
এটা অনেক ব্যাপার, অনেক গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবে না, হাসরের ময়দানে নবীজি ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে না। নবীজি বলবে, সোকন, দূর হও, তোমার মুখেও আমার সুন্নত নাই, তোমার মাথায় সুন্নত নাই, তোমার জিন্দিগিতে আমার সুন্নত নাই, আর আজকে তুমি আমার উম্মত দাবি করছো, তুমি মিথ্যু। নবীর মাঝে আর আমাদের মাঝে পার্টিশন তৈরি হবে। মেসওয়াক এটা এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নত, এটা আমরা চাইলেই পারি। মেসওয়াকের উপরে আমল করতে আমরা কি চাইলেই তো আমরা পারি। মেসওয়াক কেমন হওয়া লাগবে, কি গাছের হওয়া লাগবে? তো মেসওয়াকটা হলো আমাদের নিম গাছ অথবা তিতাযুক্ত কোনো গাছ, জাইতুন গাছ অথবা খেজুর গাছ, এই সকল গাছের ডালা দিয়া মেসওয়াক করা। নবীজি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাস সিওয়াকু ওয়াজ জাইতুন, জাইতুন গাছের মেসওয়াক অনেক ভালো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, নি'মাস সিওয়াকু জাইতুন, জাইতুন গাছের মেসওয়াক অনেক ভালো। কেন? হুয়া সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়াই মিন ক্বাবল, এই জাইতুন গাছের মেসওয়াক এটা আমি ব্যবহার করি, আর আমার আগে যত নবীরা ছিল প্রত্যেকটা নবী জাইতুন গাছের মেসওয়াক করছে। জাইতুন গাছের ডাল দিয়া প্রত্যেকটা নবী কি করছেন? মেসওয়াক করছেন। এই জন্য জাইতুন গাছ, জাইতুনের মেসওয়াক এটা ভালো। যারা মেসওয়াক করে বিভিন্ন রকমের মেসওয়াকের ডাল ব্যবহার করেছেন, তারা অবশ্যই স্বীকার যেতে হবে যে না, মেসওয়াক হিসেবে সবচেয়ে উত্তম হিসেবে কোনটা আছে? জাইতুন। একদম ভালো, সবচেয়ে ভালো। কেন আপনারা চাইলে আরো অন্য কোনো বিষয় থাকলে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। যদি বলেন যে হুজুর মেসওয়াক তো নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির হাতের মধ্যে মেসওয়াক লাগাই দিছে। সুবহানাল্লাহ। তো মেসওয়াক নাই আপনার কাছে, কে বলেছে? মেসওয়াক তো আপনার হাতের শাহাদাত আঙ্গুলি। আমার আর আপনার হাতে কি শাহাদাত আঙ্গুলি। মেসওয়াক না থাকলে শাহাদাত আঙ্গুলি দিয়ে আমরা মেসওয়াক করব। যদি এটাও যদি কোনো সমস্যা হয় যে না, আপনার হাত দিয়ে আপনি মেসওয়াক করতে পারছেন না, ভালো লাগতেছে না, তাহলে কাপড় ব্যবহার করেন, কাপড়। আর যদি তাও না হয়, মাজন আছে না, ছাই বা মাজনে দিয়ে আপনি মেসওয়াক করবেন, আশা করি মেসওয়াক হয়ে যাবে। আশা করছি কি হবে? মেসওয়াক হবে। মেসওয়াকটা ধরার পদ্ধতি কিভাবে আমরা মেসওয়াক ধরবো? আমরা এভাবে অনেক সময় মেসওয়াক করতে থাকি, কয় না এভাবে মেসওয়াক করবে না, মেসওয়াক হবে এই যে কাইন্না আঙ্গুলির মাঝখানে, এটার মাঝখানে তা মেসওয়াকের গুঁড়াটা থাকবে। মেসওয়াকের গুঁড়া থাকবে কোথায়? এইখানে। আর উপরে 3 আঙ্গুল থাকবে, আর বৃদ্ধাঙ্গুলটা কি মাথার মধ্যে থাকবে। এই যে, তাহলে মেসওয়াকটা ধরবো আমরা কিভাবে? এই যে কাইন্না আঙ্গুলিটা হবে কোথায়? গোড়া। তো উপরে না, উপরে না, কোথায় থাকবে? এটা এইভাবে থাকবে। মেসওয়াকের উপরে কনিষ্ঠাঙ্গুলি রাখবো না, রাখবো কোথায়? নিচে। এভাবে উপরে 3 আঙ্গুল থাকবে, আর বৃদ্ধাঙ্গুলটা কি মাথায় আগায় আমাদের এভাবে ধরবে, ধরে কি করবে? মেসওয়াক করবে। মেসওয়াক করার পদ্ধতি কি? উপরে দিয়ে আগে ডান সাইডের উপরে যে মাড়িগুলো আছে এইদিকে আগে মেসওয়াক করবে, তারপরে নিচে। মানে প্রথম হইল আমাদের ডান সাইড উপরে এবং নিচে, তারপর হইল বাম সাইড উপরে এবং নিচে, তারপর হইল সামনের সাইড। এভাবে আমরা কি করব? মেসওয়াক করব।
মেসওয়াক করার সময় অনেক সময় মেসওয়াকটা আমরা কখন করতে হবে? আমরা তো শুধু মেসওয়াক করে থাকি শুধুমাত্র ওযুর সময়, কিন্তু হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রায় 5টা জায়গাতে 5টা সময় আপনি মেসওয়াক করবেন। বলেন কয়টা সময়? 5টা জায়গাতে 5টা সময়ে আপনারা মেসওয়াক করা উচিত। তার মধ্যে 1 নম্বর হলো ওযুর সময়। কিসের সময়? ওযুর সময়। নবীজি বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযুইন, যে প্রত্যেক অজুতে কি করো? মেসওয়াক করো। প্রত্যেক অজুর সময় মেসওয়াক, এলো 1 নাম্বার। 2 নাম্বার হলো নবীজি বলেছেন, নবীজি থেকে প্রমাণিত যে আমরা মেসওয়াক করব ঘরে প্রবেশের সময়। ঘরে কি? এক সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে, হে আয়েশা, হে উম্মুল মুমিনিন, আপনি বলুন মেসওয়াক নবীজি যখন ঘরে প্রবেশ করেন তখন নবীজি সবার আগে কি করেন? হাদিসটি এরকম বর্ণিত আছে, কুলতু লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেছে, আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করেছে, বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু, যখন নবীজি ঘরে প্রবেশ করে তো প্রবেশ করে সবার আগে কি করে? বলেন সবার আগে? ক্বালাত বিসওয়াক, নবীজি যখন ঘরে প্রবেশ করেন তো ঘরে প্রবেশ করে সবার আগে কি করে? মেসওয়াক করে। আমরা করিনি, আমরা তো শুধু ওযুর সময় কদ্দুর কি করি। নবীজি ঘরে প্রবেশের সময় কি করতেন? নবীজি যখন ঘর থেকে বের হতেন, ঘর থেকে বের হওয়ার সময় মেসওয়াক করতেন। ঘুম থেকে উঠে নবীজি মেসওয়াক করতেন। একটি হাদিসে বর্ণিত আছে, একজন সাহাবী বলেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা মিনাল লাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে ঘুম থেকে জাগ্রত হতেন, ইয়াশুসু ফাহু বিসওয়াক, তিনি মেসওয়াক দ্বারা তার মুখটাকে পরিষ্কার করতেন। মেসওয়াক দ্বারা কি করতেন? মুখ পরিষ্কার করতেন। মেসওয়াকের দ্বারা অনেকগুলো ফায়দা, তার মধ্যে একটি হাদিস বলবো, সে হাদিসের মধ্যে শুধুমাত্র 2টি ফায়দার কথা আছে। কয়টা ফায়দার কথা? আসওয়াকু মুতহারুন লিল ফাম, মেসওয়াক হলো মুখের দুর্গন্ধ পরিষ্কার করে। ওয়া মারদাতুল লিররাব, মেসওয়াক যারা মেসওয়াক করে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাজি হয়ে যায়। মেসওয়াক করলে কে রাজি হয়? আল্লাহ রাজি হয়। মেসওয়াক প্রতি শুক্রবারে জুমার নামাজের সময় আসতে কি মেসওয়াক করে আসা। মেসওয়াকের অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আছে। দুনিয়াতেও অনেক ফায়দা, আখিরাতেও কি আছে? ফায়দা। দুনিয়াতে ফায়দা, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কি নসিব হবে? আর কি চাই? আরেকটি হাদিসে বর্ণিত আছে, আরবাউম মিন সুনানিল আম্বিয়া, আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টি কাজ হলো নবীদের সুন্নত। বলেন কয়টি কাজ? 4টি কাজ হলো নবীদের সুন্নত। নবীরা এই 4টা কাজ করছে। একটা কি? একটা
সেওয়াক, একটা কি সেওয়াক, মেসওয়াক করা নবীদের সুন্নাত। দ্বিতীয় একটা হইল আর নিকাহ, বিবাহ, বিবাহ হলো নবীদের সুন্নাত। আরেকটা হলো আল হায়া, লজ্জা নবীদের সুন্নাত। বলেন লজ্জা কি? মানে এটা একটা সুন্নাত, লজ্জা পাওয়া এটা একটা কি? আমরা তো শুধু দাড়ি, মেসওয়াক, টুপি এটাকে সুন্নাত ভাবতেছি, লজ্জা করা এটাও কি নবীদের সুন্নাত। আর তাত্তরু, আতর, আতর ব্যবহার করা এটাও নবীদের সুন্নাত। তাহলে এখানে আমরা কয়টা সুন্নাত পাইলাম? এক নম্বরে কি পাইলাম? মেসওয়াক। দুই নম্বরে কি? বিবাহ। তিন নম্বরে কি পাইলাম? হায়া, লজ্জা। আর চতুর্থ নম্বর কি পাইলাম? আতর। এগুলো হলো নবীদের সুন্নত, আমরা এগুলো রাখবো। আলহামদুলিল্লাহ বিবাহের সুন্নতকে সবাই পালন করে, এটা কি নাই? বাদ নাই। বিবাহের সুন্নত আমরা আছি, কিন্তু বাকি আরো সুন্নত আছে না নাই? আমরা সবগুলোর উপরে আমল করার চেষ্টা করি। আরেকটি হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামের একটি জামাতকে যুদ্ধের জন্য একটা গ্রামে পাঠাচ্ছেন, এলাকায়। তো সেখানে লাগাতার 3 দিন যুদ্ধ হইতেছে। 3 দিনের মধ্যে কোনো ফলাফল বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধের ফলাফল পাচ্ছে না। যুদ্ধের মধ্যে জয়ী হচ্ছে না, জয়ী হওয়ার সম্ভাবনা হয়, হঠাৎ করে তারা আবার মানে জয়টা আবার চলে যায়, আবার যুদ্ধ করে, আবার জয় হারিয়ে ফেলে। সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসলেন যে আমরা পরাজিত হচ্ছি কেন? আমরা ঈমান আছে, নামাজ পড়তেছি, সব কিছু করতেছি, তারপর আমরা পরাজিত হচ্ছি কেন? সাহাবায়ে কেরাম পরামর্শ করে দেখলেন যে আমরা সব কিছুই করতেছি, কিন্তু নবীজির একটা সুন্নতের উপরে আমাদের আমল হচ্ছে না। সেই সুন্নতটা কি? মেসওয়াক। নবীজির একটা মেসওয়াকের উপরে, সুন্নতের উপরে আমল হচ্ছে না। সকল সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হলো যে আজকে আমরা যুদ্ধবিরতি দিব, কালকে আমরা যুদ্ধ করব, আজকে শুধুমাত্র মেসওয়াক করব। ওদেরকে মানে ওই মুশরিক যারা আছে তাদেরকে বলে দেওয়া হলো যে আমরা আজকে যুদ্ধবিরতি দিলাম, আমাদের একটা প্রস্তুতি আছে, তোমাদের সাথে নতুন করে আমরা কি করব? যুদ্ধ করব। তো মুশরিকরা ভাবলেন যে তারা নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আসলে প্রস্তুতিটা কিভাবে নিচ্ছে একটু দেখতে হবে। পাহাড়ের উপর থেকে তারা দূর থেকে লক্ষ্য করে দেখলো যে সব সাহাবায়ে কেরাম মেসওয়াক করতেছে। মেসওয়াক নিয়ে গাছ ডাল ভাঙ্গা দাঁত মাজতেছে, মেসওয়াক করতেছে। সবাই তো দেখতেছে কিরি সাহাবায়ে কেরাম মানে মুসলমানরা যুদ্ধের নতুন প্রস্তুতি অবলম্বন করতেছে, দাঁতে নামাজ মানে দাঁত কি করতেছে? ধারাল করতেছে। সর্বনাশ, সর্বনাশ আর সম্ভব না। তাদের কলিজার ভিতরে কি ভয় সৃষ্টি করে দিছে, যেটা আর সম্ভব না। এতক্ষণ যাই অস্ত্র দিয়া কতটুকু ফার্সি মুসলমানদের সঙ্গে, কিন্তু এখন যে প্রস্তুতি নিচ্ছে তারা তো মানুষ খেয়ে ফেলে, তারা তো আমাদেরকে খেয়ে ফেলবে। সবাই চিন্তা করছে না কালকে আর যুদ্ধ নাই, ডাইরেক্ট যা তাদের ফাঁদ উঠতেইব। ভাই তোমরাই জয়ী, তোমরা কি চাও? পরের দিন যখন যুদ্ধ শুরু হবে, সবাই যুদ্ধের আগে মুশরিকরা সবাই মিলে মুসলমানদের কাছে এসে স্যালেন্ডার মানছে, আমরা স্যালেন্ডার মানছি, তবে তোমরা কি চাও? সম্পদ না দেশ? সম্পদ চাইলে সম্পদ দিয়ে দেবো, লয়ে যাও, তাও জীবন বাঁচাইতে হবে। আর যদি দেশ চাও তাহলে আমাদের দেশ তুমি করে দিয়ে দিলাম, দেশও লয়ে যাও। আর যদি আমাদের নারীদেরকে চাও তো নারীদেরকেও দিয়ে দিব, আমরা তোমাদের গোলাম হয়ে যাব, তোমরা কি চাও? মুসলমানরা সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা তোমাদের দেশ চাই না, তোমাদের সম্পদ চাই না, তোমাদের নারীদের প্রতি আমাদের কোনো লোভ নাই, আমরা চাই তোমরা মুসলমান হয়ে যাও। তো মুসলমান হলে এই জন্য যুদ্ধ করতে আসো, তো আমরা মুসলমান হয়ে গেলাম, জীবন বাঁচাইতে হবে। কারণ
নতুবা যে মুসলমানের এই যে মেসওয়াক, এটা নবীজির জীবনেই এটা দুনিয়াতে একটা ফলাফল পাওয়া গেছে। এই জন্য আজকে আমরা যে কোনো কাজই করি না কেন আমরা এটার মধ্যে বরকত পাই না, কারণ নবীজির কোনো সুন্নতই তো আমাদের মাঝে নাই। নবীজির কোনো সুন্নতই আমাদের মধ্যে কি নাই, আমরা সফল হব কিভাবে? এজন্য সবাইকে আমরা আহ্বান করছি যে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ আমরা সুন্নতের উপরে গুরুত্ব দিই। নবীজির সুন্নত মেসওয়াক একটা গুরুত্বপূর্ণ সুন্নত। জুমার নামাজে সালাম ফিরানোর পরে যে আরও যে 2 রাকাত সুন্নত আছে, এটার কোনো দাম নেই। কি রাগ করতেছেন না? আবার কোনো জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত আছে না নাই? না, এটা নাই। ওই সুন্নতটা কি পালন করা লাগবে না? নবীজি বলেছেন, যে ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার উম্মতের মধ্যে যে একটি সুন্নতকে আঁকড়ে ধরবে গুরুত্ব সহকারে, ওই ব্যক্তির জন্য ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তার জন্য 100 শহীদের সওয়াব লেখা হবে। এই জন্য প্রত্যেকটা সুন্নতকে আমরা গুরুত্ব দিব, প্রত্যেকটা সুন্নতকে আমরা কি দিব? গুরুত্ব দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটি সুখ সংবাদ, আমাদের